সব অপরাধীর মুখোশ খুলতে আমি আসছি, ম্যানুয়াল রোবট। বিগত দিনে আকাম কুকাম তো কম করে নাই, সামনের ইলেকশনে ভোট তো একটাও পাবো না। আমার এই ক্ষমতার সাম্রাজ্য শেষ হয়ে যাবে। কি করি উপায় কি কিচ্ছু নাই রে, নাই। উপায় একটা আছে হুজুর। কি উপায়? আমারে খোলাসা করে কো হারামজাদা। আমাদের এলাকায় এক বুড়ি চাচি আছে, টিকটক করে, মেলা জনপ্রিয়। এলাকার সবাই হেয়ার ফ্যান ফলোয়ার। তার একবার ধরতে পারলে আপনার কাজ হইয়া যাইব। তাই নাকি? হ 100% গ্যারান্টি। তাই আর দেরি কেন? যত লক্ষ টাকা লাগে বুড়ির আমি দিব। বুড়ি আমার পক্ষে আনতে হবে। আমাকে ওই বুড়ির কাছে নিয়ে চল, তখনই নিয়ে চল। চলো আমি এই এলাকার চেয়ারম্যান, রকিবউদ্দিন চেয়ারম্যান। ও আচ্ছা, বয়স হয়েছে তো ঠিক মতন ঠাহর করবার পারি না। তোমার সমস্যাটা কও। সামনে আবার ইলেকশন, আমার জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায়। শুনেছি আপনি এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে গেছেন। আপনি আমার পক্ষে কাজ করলে আবার সবাই আমাকে ভোট দিবে আম্মা। তাই আমি চাই আপনি আমার পক্ষে কাজ করেন, যত টাকা লাগে আমি দিব আম্মা। টাকা তো বিষয় না, বিষয়টা হচ্ছে মন্দ লোকের সাথে কাজ করে আমার ক্যারিয়ার আমি নষ্ট করতে চাই। শোনো চেয়ারম্যান, বরং তুমি অন্য কোনো উপায় খুঁজে বের করো। না আম্মা, আপনি আমাকে যতটা মন্দ লোক ভাবছেন আমি ততটা মন্দ লোক না। আমার কিছু ভালো কাজও আছে। আচ্ছা, তুমি কতটুকু ভালো কাজ করছো সেটা আমি একবার পরীক্ষা করে দেখি। পরীক্ষা? এইটা আবার কেমনি কি আম্মা? এই দেখেছো আমার ম্যানুয়াল রোবট, সে বলে দিবে তুমি কত পার্সেন্ট ভালো কাজ করেছো। কি বলে ম্যানুয়াল রোবট? এইটা আবার কি জিনিস? এটা দারুণ একটা জিনিস, তুমি রাজি আছো কিনা সেইটা বলো। ঠিক আছে, টেস্ট করে দেখি। বুড়ির কথা না শুনলে তো আমার পক্ষে কাজই করব না। ঠিক আছে, টেস্ট করেন, চেষ্টা করেন। এই রোবট, তুই বলে দে এই চেয়ারম্যান ক্ষমতায় থাকাকালীন কি কি অপরাধ করেছে আর কত পার্সেন্ট ভালো কাজ করেছে। অ্যাকশন রোবট। আমি যার কথা বলছি তার নাম রকিবউদ্দিন চেয়ারম্যান। তিনি চেয়ারম্যানের ক্ষমতায় বলে এমন কোনো অপকর্ম নেই তিনি করেননি। জমি দখল, সন্ত্রাস, নারী নির্যাতন, চাঁদাবাজি সহ আরো সব ধরনের অপকর্ম তিনি করেছেন। কিছু ভালো কাজও আছে, আর তা হলো তার নিজস্ব গুন্ডা বাহিনীকে আর্থিকভাবে সাহায্য করেছেন। তার গুন্ডা বাহিনী লুটপাট করলেও তিনি সাপোর্ট করেছেন। তার লোক দেখানো ভালো কাজ 10% হলেও বাকি 90% তার শয়তানি। কি রকিবউদ্দিন? আমি ভুল করেছি আম্মা। আমি বুঝতে পারিনি জনগণ যে সকল ক্ষমতার উৎস। জনগণ ভোটটা দিলে, ক্ষমতায় না বসালে এই রকিবউদ্দিন জিরো। আমি বুঝে গেছি আম্মা, এইবার শুধু আমাকে উদ্ধার করেন। আমি আর কোনোদিন মানুষকে কষ্ট দিব না। তা তো সামনের কথা, কিন্তু যেসব মানুষের মনে কষ্ট দিয়েছো, যাদের ক্ষতি করেছে তাদেরকে তাকে বুঝাতে হবে। যা করতে হয় করেন, আমি সব কিছু করতে রাজি আছি আম্মা। ওই যে রোবটকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে,
তাদের মনের কষ্ট ঘোচাতে হবে। খাইছে আমার ইজ্জত, যেটুকু বাকি আছে সেইটুকু যাইবে মনে হচ্ছে, কিন্তু এছাড়া তো কোনো উপায় নাই। রকিবউদ্দিন বুড়ির কথায় রাজি হয়ে যাও। কি হইল রকিবউদ্দিন, কি ভাবতাছো? কিছু না আম্মা, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই রাজি আছি আম্মা। ঠিক আছে, তাহলে ম্যানুয়াল রোবটের মিশন শুরু। রোবটের কেরামতি, এইটা আবার কিসের পাল্লায় পড়লাম আল্লাহ জানে কপালে কি আছে। ওরে একটু চার্জ দিয়ে রেডি করে তোমরা পড়াই এখন যাও। রোবটের কেরামতি, কিসের পাল্লায় পড়লাম আল্লাহ জানে কপালে কি আছে। আরে এত ট্যাট্যা করিস না, দেখতেছস না চার্জ দিতেছি। টুক টুক ট্যাক ট্যাক, টুক টুক ট্যাক ট্যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সামনে ইলেকশনে এই চেয়ারম্যান আবারও দাঁড়াইবো, একটা ভোট দিও বাজান। বুঝছি, তোমার মনেও ক্ষোভ আছে। রোবট, জি হুকুম করেন জনাব। দেখো তো উনার মনে কিসের ক্ষোভ। টুট টুট ট্যাক ট্যাক, টুট টুট। এই লোকটির বাজারে একটি দোকান ঘর ছিল। এই দোকান দিয়েই তার সংসার চলত। রকিবউদ্দিনের লোকজন অন্যায়ভাবে তার কাছ থেকে তার দোকানটি কেড়ে নেয়, অথচ রকিবউদ্দিনের কাছে বিচার দিয়ে তিনি কোনো সুবিচার পাননি। এরপর থেকেই রকিবউদ্দিনের নাম শুনলেই তিনি থুতু ছিটায়। কি রকিবউদ্দিন, ঘটনা সত্য? জি আম্মা, একদম সাতটা। তাইলে এখন কি করবা? কি বলেন আম্মা, দোকান ফেরত নিয়ে দিব? আমার কোনো বিশেষ চালাবার দরকার নাই। এই সাধারণ জনগণের তো আমার শক্তি, এই জনগণের সেবা করেই আমার বাকি জীবনটা কাটাতে চাই আম্মা। শাবাশ, কি বাজান, এবার খুশি তো? জি আম্মা, আমি মহা খুশি। এরকম একটা জনদরদি চেয়ারম্যানই আমরা আশা করি। কোনো সমস্যা নাই আম্মা, রকিবউদ্দিন দিয়ে আমরা আবারও ভোট দিব। ইনশাআল্লাহ, চলো সামনে আগাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজান, সামনে তো ইলেকশন, রকিবউদ্দিন নিয়ে আসছি, একটা ভোট দিও। কি হইল, কথার উত্তর দাও না কেন? রোবট, রকিবউদ্দিনের উপর এই লোকের ক্ষোভের কারণ কি? টুট টুট ট্যাক ট্যাক। রকিবউদ্দিন এই লোকের একটি ধানের জমি অন্যায়ভাবে দখল করে নিয়েছে। সেই জন্য রকিবউদ্দিনের উপর এই লোকের মনে বিরাট ক্ষোভ জমা হয়ে গেছে। কি রকিবউদ্দিন, ঘটনা সত্য? হ্যাঁ মা, ঘটনা সত্য। বাজান, তোমার জমিটা যদি ফেরত দেয় তাহলে কি তুমি ভোট দিবা? জি আম্মা, আমার জমিনটা ফেরত পাইলে আমি অবশ্যই ভোট দিব। আম্মা, আমরা জনগণ ন্যায় বিচার চাই। ন্যায় বিচার পাইলে ওই ব্যক্তিকে মাথায় তুলে রাখতে রাজি আছি। শাবাশ, কি চেয়ারম্যান, জমি ফেরত দিবা? অবশ্যই দিব। জমি নিয়ে কি করবো, শেষ বয়সে মান সম্মান নিয়ে বাঁচতে চাই আম্মা। শাবাশ, চলো নেক্সট মিশনে যাই। হুজুর, এই রোবটের পাল্লা পইরা তো আপনি সর্বশান্ত হইয়া যাইবেন। হইলে হমু, এগুলো তো আমার নিজের টাকা দিয়ে করি নাই, সবই দুর্নীতির টাকা দিয়ে করছি। যেমনে আইছে এমনে যাইবো।
তুমি তো আমার এগুলো শিখাইছো, দেখি সামনে কি হারাইতে হয়। চলো ও পাকচামি করো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। বাজান, রকিবউদ্দিনের জন্য ভোট চাইতে আইছি, ভোট দিবা না? রোবট, হুকুম করেন জনাব। এই লোকের মনে রকিবউদ্দিনকে নিয়ে কি ক্ষোভ জমা হইছে? টুট টুট ট্যা ট্যা। এই লোকের বাড়ির পিছনের প্লটের মালিক রাস্তার জন্য রকিবউদ্দিনকে ধরে। রকিবউদ্দিন মোটা অঙ্কের টাকা খেয়ে গায়ের জোরে অন্যায়ভাবে এই লোকের জমির উপর দিয়ে রাস্তা করে দেয়। একটি টাকাও রকিবউদ্দিন এই লোককে দেননি। কেন রকিবউদ্দিন, তোমাকে সবাই ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে? পক্ষপাত করা তো তোমার উচিত হয়নি, তাও আবার টাকা খেয়ে। হ্যাঁ, এটা সত্যি, পিছনের জমিওয়ালাদেরও রাস্তা দরকার। রাস্তা ছাড়া কোনো মানুষ চলতে পারে না। পিছনের জমিওয়ালা কিছু জমি সামনের জনকে দিবে, আর সামনের জন এর বিনিময়ে রাস্তা দিবে। এটা তো সহজ বিষয়, এটা নিয়ে কারো উপর জুলুম করা তোমার উচিত হয়নি চেয়ারম্যান। জি আম্মা, কথা সত্য। এমন ভুল ভবিষ্যতে আর কখনোই হবে না আম্মা। তাহলে ওনার সমস্যা তুমি দ্রুত সমাধান করে দাও। দ্রুত কি আম্মা, এই সমস্যার সমাধান আমি কালকেই করে দিতেছি। এমনকি ওই ব্যাটার যে টাকা খাইছি না, ওইটা আমি কালকেই দিয়ে দিয়েছি। সাব্বাস, কি মিয়া, এবার রকিবউদ্দিনে ভোট দিবা তো? অবশ্যই আম্মা। আমি না শুধু, আমার 14 গোষ্ঠী শুদ্ধা ভোট দেব, এরকম নিঃস্বার্থ চেয়ারম্যানই তো আমরা চাই। চলো রকিবউদ্দিন, এবার তোমার বিজয়ে ঠেকায় কে? সবই তো বুঝলাম আম্মা, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন, বলো। আমরা তো চাই জনগণ সবাই সুখে শান্তিতে থাকুক, কোনো রকমের ভেজালে না পড়ুক, সবাই সবাইকে ভালোবাসুক এবং সম্মান করুক। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা ভদ্রভাবে নরম সুরে হাসি মুখে কোনো সমস্যার ফয়সালা দিলে তারা মানতে চায় না। তারা মনে করে উনি তো সরল সোজা চেয়ারম্যান, ধমক দিবে না, গায়ে হাত তুলবে না, তাকে মানলেই বা কি আর না মানলেই বা কি। হ্যাঁ, ঠিক বলেছো, এটা একটা সমস্যা। জি আম্মা, আমি চেয়ারম্যান হইয়া জনগণের সমস্যার সমাধান করতে যদি ব্যর্থ হই, আমার কথা না মানে, তাহলে তো চেয়ার দখল করে বসে থেকে লাভ নেই আম্মা। জনগণ পরবর্তীতে এমনিতে আমাকে ভোট দিবে না। আর যদি আমি আমার রায় বাস্তবায়ন করতে চাই, তাহলে আমার নিজস্ব কিছু লোকজন পালতে হবে, মানুষকে কিছুটা ভয়ভীতি দেখাতে হবে। আবার এটা করলেও মানুষ আমাকে খারাপ বলবে। আমি কোন দিকে যাব আম্মা? হ্যাঁ, এটা উভয় সংকট বটে। রোবট, হুকুম করেন জনাব। জনপ্রতিনিধির কথা মানুষ যাতে মেনে নেয়, এর জন্য করণীয় কি? টুট টুট ট্যা ট্যা। এর জন্য এলাকার শিক্ষক, ডাক্তার, সমাজকর্মী, মসজিদের ইমাম, কৃষক, শ্রমিক সহ এলাকার সব পেশার মানুষকে একত্রিত করে একটি নাগরিক কমিটি গঠন করতে হবে। নাগরিক কমিটির সমর্থন নিয়ে ন্যায়সঙ্গত রায় বাস্তবায়ন করতে হবে। নাগরিক কমিটির সমর্থন পাওয়ার পর যদি কোনো ব্যক্তি রায় মানতে না চায়, তাহলে তাকে আইনের কাছে সোপর্দ করতে হবে। আর এভাবেই ন্যায় বিচার বাস্তবায়নের মাধ্যমে এলাকায় গড়ে উঠবে সুন্দর সমাজ ব্যবস্থা। কি ঠিক আছে তো রকিবউদ্দিন সাহেব? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আম্মা। বল প্রয়োগ নয়, সমাজের সকলের অংশগ্রহণে সুন্দর সঠিক সমাজ গড়তে হবে। আমি প্রতিজ্ঞা করতেছি, এবার সকলের ভোটে জয়যুক্ত হলে ম্যানুয়াল রোবটের পরামর্শ কাজে লাগিয়ে একটি আধুনিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব, যেখানে সমাজের ধনী গরিব সকলেই সমান নাগরিক মর্যাদা উপভোগ করতে পারে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।